মহাকাশে শুরু হয়েছে নতুন এক প্রতিযোগিতা। এবার হাতে হাত মিলিয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ। আপাতদৃষ্টিতে এটি একটি বৈজ্ঞানিক প্রকল্প, কিন্তু এর নেপথ্যে কি লুকিয়ে আছে আর বড় কোনো কৌশলগত পরিকল্পনা? এই যৌথ স্যাটেলাইট কি শুধু গবেষণার জন্য, নাকি ভবিষ্যতের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার নতুন কোনো তুরুপের তাস? আর কেন এই উদ্যোগ ঘিরে বাড়ছে ইসরায়েলের উদ্বেগ? প্রশ্নগুলোই এখন মধ্যপ্রাচ্যের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথমবারের মতো যৌথভাবে একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট নির্মাণ এবং মহাকাশ মিশন পরিচালনার উদ্যোগ নিয়েছে সৌদি আরব ও মিশর। দুই দেশের ভাষ্য অনুযায়ী এই স্যাটেলাইট পৃথিবী পর্যবেক্ষণ, পরিবেশ বিশ্লেষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি এবং বাণিজ্যিক বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। তবে বিশ্লেষকদের মতে এ ধরনের প্রযুক্তির ব্যবহার কেবল বেসামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতের সামরিক নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কৌশলগত পরিকল্পনাতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। সম্প্রতি সৌদি মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে মিশরের সঙ্গে যৌথ স্যাটেলাইট প্রকল্পের অনুমোদন দিয়েছে। এটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-এর অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। এই পরিকল্পনার মাধ্যমে সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে মহাকাশ প্রযুক্তি এবং উদ্ভাবনের মতো খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়। অন্যদিকে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে থাকা মিশর সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোর বড় অঙ্কের বিনিয়োগ এবং আর্থিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এই যৌথ প্রকল্প শুধু দুই দেশের বৈজ্ঞানিক সহযোগিতাই নয়, বরং কৌশলগত এবং নিরাপত্তা সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একটি প্রকল্প ঘিরে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, উন্নত রিমোট সেন্সিং প্রযুক্তি ভবিষ্যতের সামরিক পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহৃত হতে পারে। বিশেষ করে সিনাই উপদ্বীপে মিশরের সামরিক উপস্থিতি নিয়ে ইসরায়েলের দীর্ঘদিনের উদ্বেগ নতুন করে সামনে এসেছে। ইসরায়েলের কর্মকর্তারা বেশ কিছুদিন ধরেই অভিযোগ করে আসছেন, 1979 সালের শান্তি চুক্তির সীমার বাইরে গিয়ে মিশর সিনাই অঞ্চলে অতিরিক্ত সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। যদিও কায়রো এসব অভিযোগ কখনো অস্বীকার করেছে, আবার কখনো এই বিষয়ে স্পষ্ট অবস্থান না নিয়ে কৌশলগত নিরাপত্তা বজায় রেখেছে। বিশ্লেষকদের আরেকটি উদ্বেগের কারণ হল, অতীতে মিশরের কয়েকটি রিমোট সেন্সিং স্যাটেলাইটকে বেসামরিক প্রকল্প হিসেবে উপস্থাপন করা হলেও পরে সেগুলোর তথ্য সামরিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছিল। ফলে নতুন এই যৌথ স্যাটেলাইট প্রকল্প একই ধরনের আশঙ্কার জন্ম দিয়েছে। এদিকে মিশরের মহাকাশ কর্মসূচিতে চীনের সম্পৃক্ততাও আলোচনায় এসেছে। দেশটির মিসরসাইট 2 স্যাটেলাইট চীনের সহযোগিতায় নির্মিত ও উৎক্ষেপণ করা হয়েছিল। শুধু তাই নয়, চীনের অর্থায়নে নির্মিত স্যাটেলাইট সংযোজন এবং পরীক্ষা কেন্দ্র বর্তমানে মিশরের মহাকাশ কর্মসূচির অন্যতম প্রধান অবকাঠামো হিসেবে কাজ করছে। ফলে এই নতুন উদ্যোগে ভবিষ্যতে চীনের প্রযুক্তিগত ভূমিকা কতটা থাকবে সেটিও নজর রাখছে বিভিন্ন দেশ। বিশ্লেষকদের মতে আধুনিক বিশ্বে মহাকাশ প্রযুক্তি আর শুধু বৈজ্ঞানিক গবেষণার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন অর্থনীতি, কূটনীতি, সামরিক সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তাই সৌদি আরব এবং মিশরের এই যৌথ স্যাটেলাইট প্রকল্পকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে আপাতদৃষ্টিতে এটি একটি বৈজ্ঞানিক সহযোগিতার উদ্যোগ হলেও এর প্রভাব মহাকাশের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা এবং শক্তির ভারসাম্যের ওপরও প্রভাব পড়তে পারে। আর সেই কারণেই রিয়াদ এবং কায়রোর এই নতুন মহাকাশ জোট এখন শুধু বিজ্ঞান নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিরও অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।